তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে ঈমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা খাবার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে টক দই। আমরা আমাদের খাদ্য তালিকায় মাছ, সবজি, ভাত, ডাল, ডিম, গোশত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রাখি, কিন্তু টক দইয়ের কথাটা খেয়াল করি না। অথচ এই টক দই এত পুষ্টিগুণে সমৃদ্ধ, ধারণার বাইরে। এটা আমাদেরকে অনেক অনেক বেনিফিট দিয়ে থাকে। টক দইয়ে যে প্রোবায়োটিক আছে তা আমাদের হজমের কাজে সাহায্য করে। এতে অনেক অনেক ভিটামিন রয়েছে। ভিটামিন B12, B2, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আছে। এই টক দই রোগ সৃষ্টিকারী যে জীবাণু তার বিরুদ্ধে সংগ্রাম করে থাকে, অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই টক দই শরীরে টক্সিন জমতে দেয় না, আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখে, আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের স্টোমাক ভালো রাখে, আমাদের স্কিনকে সুন্দর রাখে। অনেক অনেক গুণ টক দইয়ের। আর বানানোটাও কিন্তু একদম সহজ। আমরা ইচ্ছা করলে, একটু খেয়াল করলে টক দইটা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। বিশেষ করে সকালে টক দই খেলে, সকালে বা দুপুরে আমাদের স্টোমাকের জন্য অত্যন্ত ভালো। যেমন বলা হয়েছে টক দই আমরা সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, যেমন ক্লিন করে ফেলি, ঠিক টক দইটা সেরকম। আমরা যদি সকালবেলা কিছুটা টক দই খাই, আমাদের স্টোমাককে ক্লিন করে ফেলি, অর্থাৎ ঝাড়ুদারের মতো। ঝাড়ু দিয়ে যেমন সব কিছু ক্লিন করা হয়, টক দইটাও আমাদের স্টোমাকটাকে ক্লিন করে দেয়। কাজে এরপর থেকে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ টক দইটা খাওয়ার জন্য। ছোট থেকে বৃদ্ধ সবাই আমরা টক দইটা খাবো। টক দই কিন্তু এত বেশি সহজলভ্য এবং বানানো সহজ, পুষ্টিগুণে ভরপুর। চলুন আজকে থেকে আমরা সবাই অন্তত আর কিছু না রাখলেও খাদ্য তালিকায় একটু টক দই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ